এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের ফাইনাল স্ট্যাটাস চলে এলো। এই লেখাটি আসার পরেই আপনি 1 জুলাই থেকে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন। তো কোন স্ট্যাটাস এলে আপনি টাকা পাবেন, কোন স্ট্যাটাস থাকলে আপনি টাকা পাবেন না, কোন স্ট্যাটাসের কি মানে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসতে হবে। ব্রাউজারে আসার পর গুগলে চলে আসবেন। গুগলে এসে লিখবেন অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল, লিখে সার্চ করবেন। সার্চ করলে যে প্রথম যে লিঙ্কটা আসবে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু খুলে যাবে। এবার এখানে আসার পরে যে অ্যাকসেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করবেন। তো অ্যাক্সেস পোর্টালের উপরে ক্লিক করলে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখানে ক্লিক করলে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর আপনার জেলার নামটা সিলেক্ট করতে হবে। আপনি যে জেলা থেকে অ্যাপ্লিকেশন করেছেন সেই জেলার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মোবাইল নম্বরটি, অর্থাৎ যে মোবাইল নম্বরটি দিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দিতে হবে। তারপর এই যে ক্যাপচা, এই ক্যাপচাটা সলভ করে এখানে লিখতে হবে এবং রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করতে হবে। তো আমরা রিকোয়েস্ট ওটিপি এর উপরে ক্লিক করে দিচ্ছি। রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তো ওটিপি লেখার পর এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এখানে দেখতে পারবেন। এবার এখানে আসার পর এই যে নিচের দিকে ডাউনলোড ফর্ম, এর উপরে কিন্তু ক্লিক করতে হবে এবং এই ডাউনলোড ফর্ম থেকে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো ডাউনলোড ফর্মটা যখন আপনারা খুলবেন তখনই কিন্তু ওপরের দিকে লেখা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই লেখাটা দেখে আপনাকে বুঝতে হবে আপনার ফর্মটি বর্তমানে কোন অবস্থায় রয়েছে। তো বর্তমানে 4 ধরনের স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে। একটা হচ্ছে সাবমিটেড। সাবমিটেড মানে হচ্ছে এখনো পর্যন্ত আপনার এনকোয়ারি হয়নি, তবে ধাপে ধাপে কিন্তু এনকোয়ারি হবে, সবারই এনকোয়ারি হবে। আর এনকোয়ারি অর্থাৎ ভেরিফিকেশন হওয়ার পর আপনার স্ট্যাটাসটা কিন্তু চেঞ্জ হবে। তো আপনাকে কিন্তু ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত, অর্থাৎ এনকোয়ারি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যদি আপনার সাবমিটেড লেখাটা থাকে। এবং সাবমিটেড হওয়ার পর যাদের এনকোয়ারি হয়ে যাচ্ছে তাদের কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বর্তমানে অনেকেরই কিন্তু এনকোয়ারি প্রসেসড এই লেখাটা চলে আসছে। তো যাদের এনকোয়ারি প্রসেসড এই লেখাটা চলে আসছে তাদের অফিস থেকে বা আইসিডিএস কর্মীরা এনকোয়ারি করার পর এই স্ট্যাটাসটা কিন্তু আসছে। এর মানে আপনার এনকোয়ারি হয়ে গেছে। এনকোয়ারি হওয়ার পর আপনার ভেরিফিকেশন যদি হয়ে যায়, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে পরের স্টেপে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনাকে নেক্সট স্টেপে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই কারণেই এনকোয়ারি প্রসেস অর্থাৎ এনকোয়ারি চলছে অর্থাৎ চলমান রয়েছে এমন লেখাটা কিন্তু দেখাচ্ছে। আর প্রসেসড লেখাটা থাকা মানে কিন্তু আপনি আরও এক ধাপ এগিয়ে গেলেন। কিন্তু অনেকেরই এনকোয়ারি হওয়ার পর এই যে এনকোয়ারি রিভার্টেড এই কথাটা কিন্তু আসছে। তো এনকোয়ারি রিভার্টেড কথার মানে হচ্ছে এনকোয়ারি করার সময় যদি আপনার কোনো সমস্যা থাকে, অর্থাৎ কোনো যদি ভুলভাল যদি থাকে বা কোনো আপনার বয়সের ভুল হোক বা অন্য কোনো যদি ভুল যদি এন্ট্রি করে যদি হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু আইসিডিএস বা আশা কর্মীরা তারা কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি রিভার্ট করে দিচ্ছেন, অর্থাৎ ব্যাক করে দিচ্ছেন, পরের স্টেপে কিন্তু তারা পাঠাচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সমস্ত কাগজ যেগুলো রয়েছে, আধার কার্ড থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্মটি সমস্ত কিছু কিন্তু এবং ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু নিয়ে আপনাদের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, অর্থাৎ বিডিও অফিসে বা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং তারপর তখন তারা এডিট করে দিবেন এবং এডিট করে দিলেই আবারও কিন্তু যখন ঠিকঠাক হয়ে যাবে তারপর আপনার ওই যে এনকোয়ারি প্রসেস যেটা দেখালাম সেই লেখাটা কিন্তু চলে আসবে। তো এনকোয়ারি রিভার্টেড কথাটার মানে হচ্ছে আপনি কিন্তু কোনো সমস্যা রয়েছে আপনার ফর্মে, যে কারণে আপনাকে পরের স্টেপে পাঠানো হয়নি, তাই আপনাদের কিন্তু অফিসে যোগাযোগ করতে হবে সমস্ত কাগজপত্র নিয়ে। আর যাদের এনকোয়ারি প্রসেস এই লেখাটা কিন্তু চলে এসছে তাদের সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তাদের কিন্তু যেটা ফাইনাল স্টেপ অর্থাৎ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই জায়গাটা কিন্তু অ্যাকসেপ্টেড লেখা চলে আসবে। তো এনকোয়ারি হয়ে যাওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অ্যাকসেপ্টেড লেখাটা কিন্তু চলে আসবে। যাদের এই অ্যাকসেপ্টেড লেখাটা চলে আসবে তারা 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা তাদের ডিবিটির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো অ্যাকসেপ্টেড লেখা চলে এলেই আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনার স্ট্যাটাসে কোন লেখাটি দেখাচ্ছে, এনকোয়ারি প্রসেস নাকি এনকোয়ারি রিভার্টেড নাকি এখনো পর্যন্ত সাবমিটেড লেখা দেখাচ্ছে, ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটিকে অনেক শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।